নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি লাউ পাতুরি রান্না করব। এই লাউ পাতুরি রান্না করার জন্য আমি প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি আর লাউটাকে চাকচাক করে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে গরম তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি লাউটা ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। বেশিক্ষণ এটা নাড়াবার দরকার নেই। ভালো করে হলুদ আর লবণটা গায়ে মেখে গেলে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, খুব বেশি মশলাও লাগে না আর খুব তাড়াতাড়িও হয়। এবারে আমি ওটা ঢাকা দিয়ে রেখে দেব। লবণ হলুদ ভালো করে লাউয়ের গায়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। প্রায় 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই চলবে, আর গ্যাসের আঁচ যেন অবশ্যই কমানো থাকে। এবারে এদিকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর নারকেলের কতকগুলো নারকেলের টুকরো। তোমাদের ইচ্ছে হলে তোমরা গুঁড়ো নারকেলের গুঁড়োও ব্যবহার করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে ছোটো ছোটো কাঁচা লঙ্কা আর অল্প লবণ। এবার আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা এখন আমি দেব না, যখন লাউ পাতুরিটা শুকিয়ে আসবে সেই সময় আমি এটা দেব। এরপরে ওই 20 মিনিট পরে যখন লাউয়ের ঢাকা খোলা হবে, কড়াইয়ের ঢাকা যখন খোলা হবে, তখন দেখা যাবে যে লাউয়ের জল কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। আর লাউটাকে অনবরত নাড়াতে থাকতে হবে, কড়াইয়ের গায়ে লেগে লেগে যাবে। আর সেইগুলোকে খুন্তি দিয়ে ভালো করে চেঁচে তুলে আবার লাউয়ের মধ্যে মিশিয়ে দিতে হবে। এইভাবে করলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর যখন একদম জল থাকবে না সেই সময় আমি ওই সর্ষে পোস্তর পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এইভাবে রান্নাটা করে দেখো, খুব সুন্দর একটা টেস্ট হয়। কারণ ওই যে কড়াইয়ের গায়ে লেগে যায় আর সেইটা হালকা হালকা লাগবে, অবশ্য খুব বেশি না, সেটাকে আবার খুন্তি দিয়ে তুলে তুলে লাউয়ের মধ্যে মিশিয়ে দিলে অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়। এবার আমি ওই সর্ষে পোস্তর পেস্টটা খুব ভালো করে ওর মধ্যে মিলিয়ে নেব আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। আমি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এই সময় আমি খুব সামান্য চা চামচের 1/4 চামচ চিনি ব্যবহার করেছি, কারণ নারকেলের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, সেজন্য খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এই চিনিটা কিন্তু তোমরা স্কিপ করেও যেতে পারো, কিন্তু এই লাউ পাতুরি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। এবারে সব কিছু নাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ অফ করে আবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়ে তারপরে সার্ভ করব। খুব সুন্দর হয় এই লাউ পাতুরি। তোমরা ভাতের সাথে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। কিন্তু তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক কমেন্ট করো। দেখো লাউ পাতুরিটা দেখতে কি সুন্দর হয়েছে, দেখেই কিন্তু লোভ লাগছে, খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এটা রান্না করে দেখো। আমার মনে হয় বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে।